মূলত আমাদের ঈদের আনন্দ সেই 5ই আগস্টে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সেই দিনটির কথা মনে আছে। তারা তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে। একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়ে মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নিতে পারছে। এর চেয়ে বড় আনন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ। আমার আগে সম্মানিত জেলা আমির তিনি বলেছেন যে অনেক ভাইয়েরা শুধু ঈদ উদযাপন না, বরং তার বাবা ইন্তেকাল করেছেন, সে জানাজায় তিনি উপস্থিত হতে পারবেন কি পারবেন না এমন প্রশ্ন আমাদের অনেক ভাইয়ের ক্ষেত্রে দেখা দিয়েছে। এবং অনেক ভাইয়ের ক্ষেত্রে তিনি জানাজায় উপস্থিত হতে পারেননি। আমরা যখন ছাত্র শিবিরের পক্ষ থেকে ছুটি ঘোষণা করেছি, তো ভাইয়েরা যারা ঢাকা সহ বিভিন্ন শহর বিশ্ববিদ্যালয় ছিলেন বাড়িতে যাচ্ছেন, বাড়ি যাওয়ার কেন্দ্রীয় সভাপতিকে ফোন দিয়ে বলছেন যে ভাই বিগত 5 বছর বাড়িতে যেতে পারেনি, বাড়িতে ঈদ করতে পারেনি, 5 বছর পর আমরা বাড়িতে যাচ্ছি। এভাবে করে এক একজন এক একটা বছর, কেউ 15 বছর পর বাড়িতে যাচ্ছেন। 15 বছর বাড়িতে যাইনি ভাই, যেতে পারিনি, আমাকে সেখানে পরিবেশ দেওয়া হয়নি, এবছর বাড়িতে যাচ্ছে। নিঃসন্দেহে এটি অনেক আবেগের একটি জায়গা। আর 5ই আগস্টের যে আনন্দ, মূলত আমাদের ঈদের আনন্দ সেই 5ই আগস্টে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনাদের সেই দিনটির কথা মনে আছে। সেই দিন আমাদের চোখে মুখে যে আনন্দের উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে, এদেশের সাধারণ মানুষের মধ্যে যে আনন্দ উচ্ছ্বাস প্রতিফলিত হয়েছে রাজপথ থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায়। যখন গণভবন বিজয় হলো, ফাতেহ গণভবন, সেদিনের চিত্রগুলো আপনাদের মনে আছে। নারী পুরুষ আল্লাহর কাছে সিজদা অবনত হয়ে গিয়েছে এবং আল্লাহ তাআলার কাছে আসমানের দিকে হাত তুলে তারা তাদের আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছে। একটি ফ্যাসিবাদী পরিবেশ থেকে বাংলাদেশের মানুষ মুক্ত হয়ে মুক্ত বাতাসে তাদের নিঃশ্বাস নিতে পারছে। এর চেয়ে বড় আনন্দ বাংলাদেশের প্রেক্ষাপটে আর কিছু হতে পারে না আলহামদুলিল্লাহ। এবার ঈদের যে ভিন্নতাগুলো আপনারা খেয়াল করে দেখবেন যে মোগল আমলে যখন ঈদ উদযাপন হতো সেখানে মিছিল বের করা হতো এবং সেই সংস্কৃতিটা আবার ফিরে এসেছে আলহামদুলিল্লাহ। তো সবকিছু মিলে আল্লাহ তাআলার কাছে আমাদের শুকরিয়া আদায় করার কোনো ভাষা নাই। আমরা আল্লাহ তাআলার কাছে সিজদা অবনত হয়ে হাজার সিজদা দিয়েও এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না।